শীত যদিও কলকাতা থেকে চলে গেছে, তবুও তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করছি। দেখো, আমার কাছে না খাওয়ার কোনো সিজন নেই। হ্যাঁ, সবসময় সব জিনিসটা বেশি পরিমাণে খাওয়া যায় না ঠিকই, বাট মাঝে মধ্যে কিন্তু গরমকালেও আমরা এরকম রান্না করে খেতেই পারি এক আধবার। তাতে বিশেষ কোনো ক্ষতি হবে বলে মনে হয় না। আর এই রান্নাটার একটা স্পেশাল জিনিস হচ্ছে, এটা খুবই ইজি টু মেক। আর এটা কিন্তু তোমরা চিকেন দিয়েও করতে পারো। এই রেসিপিটার নাম হচ্ছে রোস্টেড মাটন বা চারকোল গ্রিল মাটন বলতে পারো। তো এই রেসিপির জন্য প্রথমে আমরা 500 গ্রাম বোনলেস মাটন ভালো করে ধুয়ে নিয়েছি এবং সেটা পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। এটা না তোমরা ওই স্টেকের মতন করে কেটো, মানে যেভাবেই কাটো এটা একটু পাতলা করে কাটার চেষ্টা করো। তারপর ভালো করে ধুয়ে কেটে নিয়ে তার মধ্যে একে একে নুন, গোলমরিচ, একটু বেশি করে লঙ্কার গুঁড়ো একটু বেশি দিও, ঝাল ঝাল হলেই ভালো লাগবে। 1.5 থেকে 2 চামচ মতন হানি, আদা রসুন বাটা, আর তার সাথে হাফ কাপ মতন অরেঞ্জ জুস আর একটা রোজমেরি স্টিক, সেটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে এটা আমরা ফ্রিজে রেখে দেবো প্রায় 7-8 ঘন্টা। তারপর এখানে কিছু ভেজিটেবলস আমি কাট করে নিয়েছি, আলুটা কিন্তু বয়েল করা। এরপর আমরা আমাদের গ্রিলারটার মধ্যে আগুন ধরিয়ে নিয়েছি। এই কাজটা সম্পূর্ণভাবে আমার হাজব্যান্ড করেছে। আর তোমরা যদি এটা নিয়ে কোনো ডিটেলস ভিডিও চাও আমাকে অবশ্যই জানিও, কারণ এটা কিন্তু এই গ্রিলারের একটা ভীষণ ইম্পর্ট্যান্ট পার্ট। যদি তোমরা ভালো করে আগুন না ধরতে পারো তাহলে কিন্তু অনেকক্ষণ ধরে আগুন জ্বলবেও না, আর মাংস সেদ্ধও করা যাবে না। তারপর আগুন ধরে গেলে আমরা মাটনটা এরকমভাবে প্লেস করে দেবো। আর মাটনটা কিন্তু কন্টিনিউয়াসলি কিছুক্ষণ পর পর আমাদের উল্টাতে হবে আর বাটার দিয়ে গ্রিস করতে হবে। বাটার যদি না দাও তাহলে কিন্তু মাটন ড্রাই হয়ে যাবে আর খেতে কিন্তু খুব একটা ভালো লাগবে না। তো বাটারটার মধ্যে আমি এখানে বাটারটা মেল্ট করে তার মধ্যে একটা রোজমেরি স্টিক দিয়ে রেখেছি। এতে বাটারের গন্ধটা খুব ভালো লাগে, যেই গন্ধটা তোমার রোজমেরির গন্ধটা তোমার মাটনের মধ্যে খুব সুন্দর করে ইনফিউজ হয়। তোমরা যদি এটা গ্যাসে করো তাহলে 1.5 ঘন্টা মতন পুরো সব মশলা সমেত গ্যাসের মধ্যে চাপিয়ে বাটার দিয়ে সিমে করে রেখে দেবে আঁচ কমিয়ে, তাহলে দেখবে 1.5 ঘন্টা পর পুরো এটা ভালো মতন গ্রিল হয়ে গেছে। তারপর ওরকমভাবে মাটনটা গ্রিল করে আমি সাইডে তুলে দেবো, আর এর মধ্যে ভেজিটেবলসগুলো গ্রিল করে নেবো। আর ভেজিটেবলসগুলোর মধ্যে কিন্তু আমি সল্ট আর পেপার ছাড়া আর কোনো মশলা দিইনি। তারপর ওই যে হাফ ডান করা মাটনটা রয়েছে সেটা একটা অ্যালুমিনিয়ামের বোলের মধ্যে এরকমভাবে দিয়ে তাতে কিছুটা মাটন বাটার আর ওই যে ম্যারিনেশনের বাকি মশলাটা, ধরো ওই অরেঞ্জ জুসটা যে রয়েছে সেটা দিয়ে আমরা এরকম ঢাকা দিয়ে এখানে আমি আবার চারকোল গ্রিলারের মধ্যে দেবো। 30 মিনিটস ধরে এরকমভাবে কুক করতে হবে। আমি যেভাবে দেখালাম সেভাবে যদি মাটনটা তোমরা করো তাহলে মাটনটা দেখবে একদম সেদ্ধ হয়ে গেছে। 30 মিনিটস পর ঢাকা খুললেই দেখবে মাটন সেদ্ধ হয়ে গেছে। আমি এটা ওই গ্রিল ভেজিটেবলসগুলোর সাথে সার্ভ করেছি। এটা খেতে খুবই ভালো হয়েছে আর খুবই সিম্পল রেসিপি। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো আর আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। ডিটেলস রেসিপি আমি ডেসক্রিপশন বক্সে লিখে দিয়েছি, প্লিজ চেক করে নিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন টাটা, ভালো থাকো, সুস্থ থাকো।